আপনি দিনের পর দিন, রাতের পর রাত করে ভিডিও আপলোড করে চলেছেন ইউটিউবের উপর, তাও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও ভাইরালও হচ্ছে না। তো এর কারণটা কি? আপনি কি কখনো অ্যানালাইসিস করেছেন যে কারণটা কি? তবে আপনি চিন্তা করবেন না, আপনি যখন এমডি এটেক চ্যানেলে চলে এসেছেন তাহলে অবশ্যই আপনার কিছু না কিছু ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও ভাইরাল হওয়ার মূলত প্রধানত যে কারণগুলো হয় সেগুলো লোককে, আপনি সিম্পলভাবে ভাবুন, লোক কেন আপনার ভিডিওটা দেখবে? যখন আপনার ভিডিওতে থাম্বনেল ভালো হবে, টাইটেল ভালো হবে এবং আপনার ভিডিওতে যত পরিমাণ লোক দেখবে বা যত পরিমাণ লোক আপনার থাম্বনেল দেখে আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটা টাচ করবে, তত পরিমাণ ইউটিউব ভিডিওটা ভাইরাল করবে। জরুরি নয় যে টাইটেল ভালো হলে আপনার ভিডিও ভাইরাল হবে, তবে আমাদের কর্তব্য টাইটেলটাকে সবসময় একটা প্রফেশনাল মুডে রাখা, ঠিক আছে? এর সঙ্গে যেসব জিনিসগুলো ভ্যারি করে সেগুলো হলো আপনার ভয়েস, আপনার বলার স্টাইল বা আপনার কনভারসেশন স্টাইল, এবং সঙ্গে রয়েছে যে আপনার ভিডিও কোয়ালিটি মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু সবার থেকে আগে ইম্পর্ট্যান্ট হলো থাম্বনেল বানানো, ঠিক আছে? তো চলুন আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে থাম্বনেল কীভাবে বানাবো। এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে বেসিক লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাম্বনেল বানানো, ঠিক আছে? থাম্বনেল সম্পর্কে যদি আপনারা না জানেন যে থাম্বনেল ব্যাপারটা কি, আপনারা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় থাম্বনেল, এবং এর নিচে যেটা লেখা আছে এটাকে বলা হয় টাইটেল থাম্বনেলের থেকে কম ইন্টারেস্টিং বা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? টাইটেল একটা ভিডিওর প্রেক্ষাপট প্রদান করে, কিন্তু থাম্বনেল যেটা সেটা হলো আকৃষ্ট করে। আপনি কি জানেন যে 100% লোকের মধ্যে 90% লোক থাম্বনেল দেখে ভিডিওকে টাচ করে, ঠিক আছে? তাই আমাদের কর্তব্য খুব ভালো করে থাম্বনেলটাকে এডিটিং করে, খুব ভালো করে কনভারসেশন করে থাম্বনেলটাকে তৈরি করে, ঠিক আছে? এর জন্য বেশি কথা বলবো না, তাকে বলে নিই হাই এভরিওয়ান, মাইসেলফ মিডিয়া আলী, এবং আপনারা দেখছেন এমডি টেক। চ্যানেল নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ঠিক আছে? আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আমাদের দরকার হবে একটা ওয়েবসাইট, ঠিক আছে? আপনার কাছে যদি ল্যাপটপ বা ট্যাব থাকে, ঠিক আছে, আপনারা এই ওয়েবসাইটটাকে গুগল বা ক্রোম থেকে অন করে নেবেন, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম হলো ক্যানভা ওয়েবসাইট, এবং আপনাদের কাছে যদি 10-12 হাজার টাকার ভাঙাচোরা মোবাইল থাকে তাহলে দয়া করে ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে প্লে স্টোর দরকার হলে লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ঠিক আছে? প্লে স্টোর লিঙ্ক। এর জন্য আমি সরাসরি ক্রোমে চলে যাচ্ছি, ঠিক আছে? ক্রোমে চলে যাওয়ার পরে আমরা এখানে সরাসরি গুগলে সার্চ করে নেব, ঠিক আছে? ক্যানভা, ওকে। পাশে স্ক্রিন হচ্ছে, স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার ট্যাব বড় স্ক্রিন, ওকে। ফার্স্ট যে ওয়েবসাইটটা এসে সেটা হচ্ছে www.canva.com, ঠিক আছে? এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে যাব, ঠিক আছে? চলে যাওয়ার পরে এখানে দেখুন স্টার্ট ডিজাইন বলে লেখা রয়েছে, ঠিক আছে? স্টার্ট ডিজাইন। আমরা এই স্টার ডিজাইন থেকে শুরু করব, কিন্তু স্টার ডিজাইন শুরু করার আগে আমরা একেবারে ডান দিকের কোনায় দেখতে পাচ্ছি যে সাইন আপ বলে অপশান রয়েছে। তো আমাদের ফার্স্ট সাইন আপ করতে হবে। সাইন আপ কেন করতে হবে? ধরুন আপনি স্কুল কলেজ সব কিছু পাস করে কলেজে বা অ্যাডমিশন নিচ্ছেন মেয়ে দেখার জন্য, অ্যাডমিশন হওয়ার বা অ্যাডমিশন ফর্ম তো ভরতে হবে না, এই জন্য এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমি সরাসরি সাইন আপে এখানে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো এখানে ভেরিফাই হবে, সব কিছু শো করবে, কিন্তু তার মধ্যে আপনার যে ইমেলটা ভালো লাগবে সেটা দিতে পারেন। আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে? একটা ইমেল দিয়ে দেওয়ার পর এখানে ইমেলটাকে আপনাদের ইমেলটাকে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য এখানে কন্টিনিউ বলে অপশান রয়েছে, কন্টিনিউটা আপনারা মেরে দেবেন। অলরেডি আমার একটু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ইন্টারনেট ভাই একটু স্লো চলছে। সাবস্ক্রাইব জরুর করুন যাতে ইন্টারনেটের রিচার্জটা অন্তত করতে পারি, ঠিক আছে? এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়েও আসতে পারি। দেখুন ইন্টারনেট কেমন স্লো চলছে, ঠিক আছে? বা চলে এসছে। আমরা মূলত বানাতে চলে এসেছি ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? তার জন্য আমরা কী করবো? ইউটিউব থাম্বনেল বানানোর জন্য দেখুন দুটো অপশান রয়েছে, ক্রিয়েট এ ডিজাইন, ঠিক আছে? বাঁ দিকের ওপরে রয়েছে ক্রিয়েট এ ডিজাইন এবং নিচের দিকে রয়েছে ইউটিউব থাম্বনেল। যেহেতু আমরা থাম্বনেল বানাতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা এখানে ইউটিউব থাম্বনেলটা এটাকে মেরে নেবো, ঠিক আছে? থাম্বনেল মেরে নেওয়ার পর দেখুন এখানে বিভিন্ন অপশান রয়েছে, ঠিক আছে? আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে বা কোনো চ্যানেল হয়ে থাকে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির চ্যানেল হয়, মোটামুটি 8-9 রকম 10 রকমের ক্যাটাগরির চ্যানেল হয়। আমরা যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, এখানে অন্তত 4 থেকে 5 হাজার অপশান রয়েছে। আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করব এবং সেটাকে রিপ্লেসমেন্ট করে দেবো, ঠিক আছে? কেমনভাবে করবো আপনাদের দেখাচ্ছি ভাই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের মানুষ, বেশি কাজ করবো না, কিন্তু একবারে ছক্কা মেরে দেবো। একেবারে এমন থাম্বনেল বানাবো যাতে প্রফেশনালরাও হার মেনে যাবে, ঠিক আছে? এখানে অনেকগুলো রয়েছে, এগুলো জাস্ট আমরা শুধু রিপ্লেসমেন্ট করে দেবো। ধরুন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদের। দি অ্যামাজন ফরেস্ট, এই যে ফার্স্ট থাম্বনেলটা রয়েছে এটাকে ধরুন আমরা রিপ্লেসমেন্ট করে দেবো, ঠিক আছে? রিপ্লেসমেন্ট করার জন্য ধরুন এই থাম্বনেলটা আমরা রেখেছি। আপনি ধরো আপনার ব্লগ চ্যানেল, আপনি কোথাও ঘুরতে গেলেন, ঠিক আছে? ধরুন আমি দীঘায় ঘুরতে গেলাম, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো দিন দীঘায়ও যাইনি যদিও, ঠিক আছে? তাও এইটাকে আমি দীঘার স্টাইলে, ধরুন আপনি দীঘায় ঘুরতে গেছেন, কেমনভাবে বানাবেন সেটাকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে?
আমরা এই লেখাটাকে আমরা চেঞ্জ করব। তাকে বলে নিই এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, একে উপরে যে অপশানগুলো রয়েছে এক এক করে ওগুলো আগে বুঝিয়ে দিই। প্রথমে দেখুন যে আর্চিভো ব্লক বলে একটা লেখা রয়েছে একদম বাঁ সাইডে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে লেখাটা রয়েছে এর স্টাইলের নাম, দি অ্যামাজন ফরেস্ট যে লেখাটা রয়েছে এর স্টাইলের নাম। এখান থেকে গিয়ে আপনারা এই স্টাইলগুলো বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এটা মারলাম, নিচে দেখুন লেখার স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে। দেখুন বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ আছে। আমি প্রথমে আর্চিভ ব্লকের মতো করে দিলাম, ঠিক আছে। তারপরে আছে 68 লেখা আছে, এর পাশে রয়েছে প্লাস মাইনাস, ঠিক আছে। প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ। প্লাস মানে পজিটিভ মানে এই যে থাম্বনেল, এই যে লেখার স্টাইলটা আছে না, এটা যেটা সিলেক্ট করা আছে আপনার পাশে দেখতে পাচ্ছেন এই যে নীল ডট রয়েছে না, আপনারা দেখুন যে নীল ডট রয়েছে, ঠিক আছে। নীল ডট এটাকে আমি টেনে বড় করলাম, ঠিক আছে। এই নীল ডটটা যার মধ্যে সিলেক্ট করা আছে সেটাই সিলেক্ট করলে এই উপরে সব কাজগুলো হবে। ধরুন 69 পর 61 প্লাস আছে, এটা আমি প্লাস করলাম, লেখা বড় হচ্ছে, মাইনাস করলাম, প্লাস ছোটো হচ্ছে। তারপরে রয়েছে এর নিচে অনেকগুলো কালারিং অপশান রয়েছে, ঠিক আছে। কালারিংয়ের অপশান রয়েছে মানে এটা দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি হলুদ করলাম, এটা হলুদ হয়ে যাবে, ব্ল্যাক কালার করলাম কালো হয়ে যাবে। আমি এখন সাদাই রেখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে রয়েছে বি আছে, ঠিক আছে। বিটা করার জন্য, ঠিক আছে, দেখুন পাশে বি আছে, বিটা মারলে ক্যাপিটাল হবে সেটা পরে দেখাচ্ছি। তারপরে ইউ আছে, ইউ মারলে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তার পাশে এই যে ডট ডটগুলো রয়েছে এগুলো মারলে একটা লেখা সাইড থেকে হবে, একটা লেখা মাঝে থেকে হবে, সেটা আপনাদের নিজেদের মতো করে সিলেক্ট করে নেবে। আমি এখন জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে স্মলে ক্যাপিটালে লেখা আছে না, এটা দিয়ে আপনারা ক্যাপিটাল স্মলের ডিজাইনগুলো সেট করতে পারবেন, ঠিক আছে। তারপরে আছে ইফেক্টে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের লেখার স্টাইলগুলো সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশান রয়েছে, ঠিক আছে, যেমন আপনারা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে রয়েছে অ্যানিমেশনটা লাগবে না ভিডিওর জন্য। এই পজিশনটা হচ্ছে মেন। এখানে আছে অ্যারেঞ্জ এবং লেয়ার, দুটো অপশান রয়েছে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ, এবং এটা ফরওয়ার্ড মারলে ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড মারলে ব্যাকওয়ার্ড, টু ফ্রন্ট, টু গো, এরকম অপশান হয়েছে। টপে মারলে টপে চলে যাবে, ঠিক আছে। মিডলে মারলে মিডিল, বটম মারলে এটা আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এখানে ছেড়ে দিলাম। এরপরে পজিশানে রয়েছে, ঠিক আছে। পজিশানে গিয়ে পাশে রয়েছে লেয়ার অপশানটা আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং সব কিছু শিখতেও পারবেন খুব ভালোভাবে। লেয়ার অপশানটা রয়েছে, লেয়ার অপশানটা সম্পর্কে আগে বলে দিই। লেয়ার অপশানটা কি, ধরুন আপনি যখন বাচ্চা ছিলেন ক্লাস 1, তারপর ক্লাস 2, তারপর ক্লাস 3, তারপর ক্লাস 4, এরকম করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে গিয়েছেন, গিয়ে এখন মেয়ে দেখছেন। খবরদার মেয়েটা পালা পড়বে না, জীবন পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাই লেয়ারটা সেরকম। এই ফটোতে প্রথমে কী রাখা হয়েছে, তারপরে কী রাখা হয়েছে, তারপরে কী রাখা হয়েছে, এই লেখাটাকে কীভাবে রাখা হয়েছে সেটা একটা কনভেন্সের মাধ্যমে সাজানো রয়েছে, ঠিক আছে। তাহলে আপনি মোটামুটি এই সম্পর্কে সব কিছু জেনে গেলেন, যে উপরে যে অপশানগুলো আমরা দিয়ে কাজ করবো সেগুলো সম্পর্কে মোটামুটি আপনি জেনে গেলেন, ঠিক আছে। এবার ধরো এই লেখাটাকে আমি চেঞ্জ করবো, জাস্ট একবার বাইরে টাচ করবো, তারপর লেখাটাকে উপরে একবার টাচ করবো, সিলেক্ট হয়ে গেল। এবার লেখাটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, ধরুন এটা আমি দেখা গেলাম, ঠিক আছে। কিবোর্ড পাশে চলে আসবে, কিবোর্ডে আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমি লিখে দিলাম দীঘা সি বিচ, ঠিক আছে, ব্যাস। ধরুন এটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এটা যদি আমি বড় করতে চাই তাহলে একটু বড় করে দিলাম। পাশে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন না, এই অপশানটা মারলে এটা লেখা বড় হবে, লেখা ছোটো হবে, ঠিক আছে। আমি আমার হিসাব মতো করে দিই। ধরুন এই রঙটা আমি চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে। উপরে যে এই অপশানটা রয়েছে এটাতে আমি রঙটা ধরো হলুদ করে দিলাম, ঠিক আছে। হলুদের জায়গায় এটা সিলেক্ট করে হলুদই করে দিলাম, ঠিক আছে। 1 মিনিট, ঠিক আছে। তখন আপাতত আমি সাদাই রেখে দিলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা হলুদই করে দিলাম, ঠিক আছে। হলুদ করলে বেটার লাগবে। আপনার যদি এই কালার কম্বিনেশন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া না থাকে, তাহলে আইডিয়া তো থাকা উচিত ভাই। বাজারে গিয়ে এমএ সাদা, ওমে কালো, এমএ ফর্সা, ওমে লম্বা, এমএ ছোটো, এরকম করতে পারিস। কালার সম্পর্কে কোনো আইডিয়া নেই, যদি কালার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে এই পাশে যে ডাউনটা দেখতে পাচ্ছেন এর থেকে ধারণা নিতে পারেন যে কার সঙ্গে কোন কালার কম্বিনেশন ঠিকঠাক হবে, ঠিক আছে। আপাতত আমি হলুদ করে দিলাম। তারপর নিচে যেটা লেখা আছে মাই ড্রিম অ্যাডভেঞ্চার, এটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো এটাকে আমি এখানে লিখলাম, টাইপটা চেঞ্জ করে দিলাম, মাই ফার্স্ট ট্যুর, ঠিক আছে। মাই ফার্স্ট ট্যুর বলে লিখে দিলাম, ঠিক আছে। মাই ফার্স্ট ট্যুর, ঠিক আছে, এটাকে বলে লিখে দিলাম, জাস্ট ছেড়ে দিলাম। যদি আমরা নিচে কালার চেঞ্জ করতে পারি, ধরুন এর নিচে আমি আন্ডারলাইন একটু মোটা করলাম, বি মানে এই বি তখন বলছিলাম না, বি মানে এটা মোটা হয়ে যাবে লেখাটা, এর নিচে আই মানে একটু হালকা ধারা হয়ে যাবে, আর ইউ মানে আন্ডারলাইন হয়ে যাবে। যেটা তিনটে করলাম পরপর আপনারা দেখতে ধরুন এই মাই টিপটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করবার দেখুন এই বি অপশানটা মারলাম, বি অপশানটা মারার পর মোটা হলো, আই অপশানটা মারলাম, আই অপশানটা মারার পরে নিচে আন্ডারলাইন হলে, বি অপশানটা মারলাম, ই অপশান নিচে আন্ডারলাইন হলো, আই অপশানটা মারার পরে একটু কিনারা টাইপের হয়ে গেল লেখাটা। এর দিকে চেক করুন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। ব্যাস
ঠিক আছে। এবার দি সেভিং টু মেমরি এটা ধরো আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এটা ধরো আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে জাস্ট একটু উপরে নিয়ে গিয়ে ধরো এই লেখাটাকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে। এই লেখাটাকে আমি দেখলাম মাই স্টে 2 days, STAI স্টে 2 days, ঠিক আছে। স্টে 2 days, 2 days, ঠিক আছে। আপনার ধরো এই পাশে হলুদের স্টাইলটা ভালো লাগলো না, তাহলে এই এলিমেন্টে চলে যাবেন। পাশে এলিমেন্ট বলে অপশান রয়েছে, এর নিচে গিয়ে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন। তো আমি এই নীলের ওপরে করতে চাইছি, ঠিক আছে। এর ওপরে টাইপিং করতে চাচ্ছি, তো আমি স্টে 2টা এটা আমি ডিলিটই করে দিলাম, ঠিক আছে। আমার ধরো এটা পছন্দ হলো না, এটা ধরো আমি এর ওপরে লিখতে চাইছি, তাহলে এর নিচে লেখার জন্য এলিমেন্টের নিচে টেক্সট অপশান রয়েছে, টেক্সটে গিয়ে আমি এখানে এর ওপরে জাস্ট টাচ করবো, ঠিক আছে। টেক্সটের ওপরে টাচ করার পরে এখানে যেটা আসবে একবার কোশ্চেন আমার মানব এখানে লিখে দিলাম স্টে 2 days, DAYS 2 days। জাস্ট এটার জন্য আমি কালারটাকে কম্বিনেশন করে বিভিন্ন ধরুন আমি কালারটাকে এখানে অপশান রয়েছে অনেকগুলো কালার, ধরুন আমি এখান থেকে গিয়ে কালারটাকে করে দিলাম, ঠিক আছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার ট্যাবটা হ্যাং করছে, বুঝতে পারছি না কেন, এই জন্য হয়তো দেরি হচ্ছে কাজটা করতে, ঠিক আছে। দেখুন অলরেডি এখানে নীল হয়ে গেছে, মানে এই কালারটা চেঞ্জ হয়ে যাওয়ারই কথা, ঠিক আছে। দেখুন উফ, ভাই হয়ে যা যাওয়ারই কথা, ঠিক আছে। আমি আরেকবার তাও তৈরি করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখানে জাস্ট লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে কালারটাকে গিয়ে জাস্ট এখানে গিয়ে সিলেক্ট করে পিঙ্ক সিলেক্ট করে দিলাম। দেখুন স্টেটেড 2 days এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। টোটালিটা আমি একটু ছোটো করে দিলাম, আর একটু স্টে 2 days অপারেটর যেটা সেট করবো এটা একটু ছোটো করে দিলাম, বেশ, ঠিক আছে। এবার টোটালি একটু নিচে নিয়ে গেলাম, স্টে 2 daysটা একটু এরকম তুলে দিলাম, ঠিক আছে। একটু বেমানান লাগছে, একটু উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। স্টে 2 daysটা একটু আরও একটু উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। এবার জাস্ট আমাদের পালা এসে ছবির পালা, ঠিক আছে। ছবির পালার জন্য আমরা এখানে চলে যাবো আপলোডে যাওয়ার পর এখানে অলরেডি আমি দুটো সমুদ্রের ছবি রেখে দিয়েছি, যেটা এখানে সঙ্গে প্লেস করে দেবো। প্লেস করার জন্য জাস্ট আপনারা এর সঙ্গে ড্রাগ অন করবেন, করে এর ওপরে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পরে এটা দেখুন এই কোনায় মারলে এটা ছোটো হবে, এটা দিয়ে ড্রাগ অন করলে এটা বড়ো হবে, ওটাও ড্রাগ অন করলে ওপরে এটা বড়ো হবে, ঠিক আছে। এরকম করে অ্যাডজাস্ট করে আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এর মুডও চেঞ্জ করতে পারেন। এরপর গিয়ে ওপরে দেখুন এডিট অপশান এসছে, ঠিক আছে। এডিট অপশান গিয়ে এডিট অপশানটা মারবেন, ঠিক আছে। এর অপশানটা মারার পর, ঠিক আছে, এখানে দেখুন কতগুলো মুডে ফিল্টারের পরে কতগুলো মুড এসছে। আমি তাহলে এই একটা মুডটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আরেকটা ছবি আপলোড করবো, করার জন্য এই ছবিটা ধরো ড্রাগ করবো বা টাচ করলে এখানে হয়ে যাবে। তারপর এটা জাস্ট এখান থেকে করে দিলাম, যাওয়ার পরে জাস্ট এডিটে গেলাম, ঠিক আছে। এডিটে যাওয়ার পর মুডটা আমি ধরো চেঞ্জ করে দিলাম, এরপর একটু ইন্টেন্সিটি একটু কমিয়ে দিলাম, এটা আপনারা হিসেব মতো বানাতে পারেন। এবার দেখুন আমি ফার্স্টে যেগুলো লিখে রেখেছিলাম, যে মাই ফার্স্ট ট্যুরের ওপরে যেটা লেখা ছিল যে দীঘা সি বিচ, এগুলোই দেখা যাচ্ছে না। এর জন্য আপনাদের কী করতে হবে, এর জন্য যে কোনো একটা কিছুকে সিলেক্ট করুন, আমি লেখাটা সেট করলাম, করার পর এই 3 ডটে মারলাম, মারার পর পজিশনে চলে গেলাম, ঠিক আছে। পজিশনে যাওয়ার পর লেয়ার আছে, ঠিক আছে। জাস্ট এই মাই স্টে 2 days এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই লেখাটা দেখা যাচ্ছে, এই যে নিয়ে আসছিলাম না, এটাকে জাস্ট আমরা পজিশনে গিয়ে, ঠিক আছে, এটাকে আমরা জাস্ট ফন্টে করতে হবে, ঠিক আছে। ফন্ট করার জন্য অ্যারেঞ্জে চলে যাব, ঠিক আছে। অ্যারেঞ্জে চলে যাওয়ার জন্য লেয়ার্সে গিয়ে, ঠিক আছে, লেয়ার্সে গিয়ে এটাকে জাস্ট আমরা ফন্ট করে দেবো, ঠিক আছে। এটাকে আমরা ডুপ্লিকেটও করবো না, লেয়ারে যাব, ঠিক আছে। লেয়ারে গিয়ে জাস্ট ফন্ট করে দেবো, দেখুন আমরা ফন্টে চলে এসেছি, ঠিক আছে। এরকম করে এটাকে দিয়ে দীঘা সি বিচ এটাকে লিখেছিলাম, এটাকে জাস্ট এখানে 3 ডটে যাবো, যাওয়ার পরে হচ্ছে যাওয়ার পরে আমরা এখানে লেয়ারে যাবো, যাওয়ার পর জাস্ট ফন্ট করে দেবো, দেখুন ফন্টে চলে এসেছে। যেগুলো লেখাগুলো আমরা ধরুন এটাকে চলে গেছে পিছনে, এটাকে 3 ডট করবো, করে হচ্ছে লেয়ার্স অপশান যেন যে ফন্টে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এরকম লাগবে, ঠিক আছে। তারপর স্টে 2 days এটা ধরো দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো ধরো পিছনে চলে গেছে, ঠিক আছে। সেগুলো জাস্ট আপনি এখানে ফন্টে করবেন, ফন্টে চলে আসবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এর নিচে চলে গেছে, ঠিক আছে। আমি আরেকবার তাও আনার চেষ্টা করছি, ওকে, ঠিক আছে। 1 মিনিট, ইনটু ফন্ট, দেখুন চলে এসেছে, ঠিক আছে। ফন্টে মারলে ফন্টে চলে আসবে, ঠিক আছে।
তাহলে মোটামুটি এরকম করে আপনারা একটা প্রফেশনাল ভালো মোটামুটি ছবি বানাতে পারবেন যারা বিগিনার্স তাদের জন্য। ঠিক আছে, এটা এবারে আপনারা এটাকে আপনার নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন আপনাদের এটাকে বড় করে দেখাচ্ছি কেমন লাগছে। ঠিক আছে, মাই সি বিচ স্টেট টুডেজ। ঠিক আছে, এরকম করে আপনারা করতে পারেন। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানি খারাপ হয়েছে, তাও ভালো করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর